শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন। শিউলি ছড়ানো বীণা এসে, শিউলি ছড়ানো বীণা
ब्रह्मचारिणी तृतीयं चंद्रघंटेति कुष्मांडेति चतुर्थकं पंचमं स्कंदमातेति षष्ठं कत्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्रीति नवो दुर्गा प्रकीर्तिता उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना। ডেভিড হেয়ার পাবলিক স্কুলের পক্ষ থেকে প্রত্যেককে জানায় আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। শারদীয়া উপলক্ষে একটি বিশেষ উদ্যোগ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে দেবীর আহ্বানের মাধ্যমে বিদ্যালয়ের ছোট ছোট শিশুদের দ্বারা মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটির উন্মোচন করেছে।
পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে দেবীপক্ষের আবাহন। তখন আমরা এই দুর্যোগক্ষণ থেকে আমাদের পরিত্রাণ হেতু অশুভ নাশিনী মহাশক্তির আরাধনায় রত হব। শ্রবণ করব দুর্গতি হারিণী মঙ্গলময়ী মাতৃকার নানা শক্তিরূপের কথা। সেই মহাশক্তি যিনি সৃষ্টির প্রারম্ভ থেকে যুগে যুগে অশুভ নাশ করে দেব দানব মানবের উদ্ধার কার্য অব্যাহত রেখেছেন, যিনি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশের আরাধ্যা। কারণ কি নারায়ণের? মাতা, এই জগৎ প্রপঞ্চে কোনো কিছুই তো আপনার অজানা নয়। আপনি বিভিন্ন সময় অশুভ শক্তিকে নাশ করে জগতে শান্তির বিধান করেছেন, কিন্তু আপনার রচিত এই সৃষ্টির সঞ্চালনার ভার যাদের ওপর, সেই দেবগণই আজ আপনার দ্বারা অসুর বিজয়ের পর স্বর্গলাভ করে অহংবোধে পরিপূর্ণ। আসুরিক প্রবৃত্তি গ্রাস করেছে তাদের। দেবতারা এখন ভাবছে তারাই সর্বশক্তিমান, এই সমস্ত জগৎ তারাই ধারণ করছে। দেবগণের এহেন দম্ভ সৃষ্টিকার্যে স্পষ্টত ব্যাঘাত ঘটাচ্ছে। আপনি এর প্রতিকার করুন মাতা। তথাস্তু।
মুহূর্তে স্বর্গসভায় প্রবেশের দুঃসাহসকার। সর্বশক্তিমান দেবগণের সম্মুখে এহেন তেজ প্রকাশের স্পর্ধাই বা হয় কি করে? শুনেছি আপনারা নাকি মহাপরাক্রমশালী। তা এই সামান্য তৃণখণ্ডটিকে যদি কেউ স্থানচ্যুত করতে পারে তাহলেই আমি তাকে সর্বশক্তিমান রূপে গণ্য করব। অহংকারে মত্ত সূর্য, বরুণ, অগ্নি, পবন, ইন্দ্র একে একে নিজেদের শক্তি প্রয়োগ করেও সেই তৃণখণ্ড সরাতে সক্ষম হল না। সেই
হে মহাশক্তি স্বরূপা, আমরা বুঝতে পেরেছি আপনি সামান্য কেউ নন। আমাদের দর্প চূর্ণ করার জন্যই আপনার আগমন। দয়া করে আপনার পরিচয় ব্যক্ত করুন। তবে শুনুন, স্মরণ করুন দেবগণ, সৃষ্টির আদিতেই আমার প্রকাশ। প্রলয়কালে সমগ্র জগৎ যখন কারণ সাগরে নিমজ্জিত, তখন পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রের রচিত অনন্ত সজ্জা করে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। ব্রহ্মা সর্বং ব্রহ্মা। ভগবান বিষ্ণুর কর্ণমল হতে দুই দৈত্যের জন্ম হল, মধু ও কৈটব। জন্মমাত্রই দৈত্য দুই আকাশে দেবী মহামায়ার বাগ বীজ মন্ত্র শ্রবণ করে দেবীর ধ্যানে লীন হন। ত্বম অচিন্ত্য ত্বম অবক্তা তথা নির্দেশ্য রূপিণী ত্বং কালরাত্রিস্ত্বং শান্তা ত্বমেব প্রকৃতিঃ পরা। প্রসীদ ভগবত্যম্ব প্রসীদ योगरूपिणी प्रसीद घोररूपे त्वं जगन्मयी नमोऽस्तु ते। প্রকৃতি অপরাজিতা তুমি লোকমোহিনী, পরমা প্রকৃতি অপরাজিতা তুমি লোকমোহিনী। তুমি পরম গতি মাগো, তুমি জগৎ পালিনী, তুমি জগৎ পালিনী, তুমি জগৎ পালিনী। দেবী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বমাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের নীতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। ওম স্বাহা ওম স্বধা ওম ভয়ঙ্কারः স্বরাত্মিকা সুধা ত্বমশ্বরে নিত্যে ত্রিধামাত্রাত্মিকা अर्धमात्रात्मिका विद्या या नित्यर्या विशेषतः त्वमेव सा त्वमधारिणी त्वं देवी जननी परा त्वैवधार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी
त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपात्मं विधिरूपा च पालने तथा धरितिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्वञ्च सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्री स्वबुद्धिर्वेदलक्षणा लज्जा पुष्टिस्तथा पुष्टि स्वं शान्ति एक शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूभूरी परिभायुधा सौम्य सौम्यतराशेष सौम्यसत्त्वसुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी अकुर्प्रलयं ददातु सीतामुखे दैतले त्वमुख्याभे विष्णुरङ्गवृत्तं वसुदेवायुधरम् शङ्खं षण्डधतिं करैस्त्रीनयनं सर्वाङ्गभूषावृतं यमस्तोच्चैते हरो कमलजो हन्तुं मधुं कैटभं नीलाश्च तुदिमाश्च पादशकं शिवे महा उदस्तौ च जगन्नाथस्तया मुक्तजनार्दन। একদা দুই অসুর শুম্ভ ও নিশুম্ভের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করতে দেবী পার্বতীর দেহ কোষ হতে আবির্ভূতা হন দেবী মহা অষ্টভুজা এই দেবী শুম্ভ ও নিশুম্ভের সেনাপতি লোচনকে বধ করার পর রণাঙ্গনে চণ্ড ও মুন্ডকে পাঠান। তৎক্ষণাৎ প্রধান্বিতা দেবী চণ্ডীর পল্লব দেবী কালিকা আবির্ভূত। Radhe
पुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चंद्रघंटेति कुष्मांडेति चतुर्थकं पंचमं स्कंदमातेति षष्ठं कत्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्रीति नवो दुर्गा प्रकीर्तिता उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना। मधुकैटवविध्वंसी वेधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रवधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वन्दितां त्रियुगे देवी सर्वसौभाग्यदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। অসুররাজ রম্ভের পুত্র মহিষাসুর তখন নিতান্ত বালক, অথচ সেই বয়সে সে হয়ে উঠেছিল ঘোরতর দেব বিদ্বেষী। দেবতাদের ছলনায় পিতৃহত্যার প্রতিশোধ নিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অমরত্বের বর লাভের প্রত্যাশায় সে শুরু করল এক কঠিন কঠোর তপস্যা। ব্রহ্মণে নমঃ নমঃ। মা, তুমি যেই হও, তোমার এখানে কোনো ভয় নেই। কাত্যায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো। আমার কাজ হয়ে গেলেই তোমার সমস্ত কথা আমি শুনবো। নারী, এত তোর লোভ, দেবতার হব্য তুই পান করিস, তোকে আমি অভিশাপ দেব। তুই দাঁড়াও গো দাঁড়াও, অভিশাপ দেবার আগে ভালো করে দেখে নাও কাকে অভিশাপ দিচ্ছ। এত তোর স্পর্ধা? হ্যাঁ, আমি মহিষাসুর। বলুন, কি অভিশাপ আপনি আমায় দেবেন? তুই নারী সেজে আমাকে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। অসম্ভব! ব্রহ্মার পরে যখন কোন পুরুষই আমায় বধ করতে পারবে না, তখন নারী কি করবে? আমি অমর। দূর হয়ে যা এখান থেকে, তুই দূর হয়ে যা পাপিষ্ঠ, নইলে আমার দুই প্রধান অনুগত সেনাপতি চামর আর চিক্ষুর
এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিয়েছে। এক বিন্দু হবিও স্বর্গে পৌঁছবে না। দেবতারা কিসের জোরে লড়াই করে? এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গরাজ্যে। বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন। এবার তিনি হবেন দুর্গা, দুর্গতি নাশিনী, মহিষাসুরমর্দিনী। ततोऽतिकोपपूर्णस्य चक्रिणो बदनात्ततः निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैत्रं समगच्छत अतीव तेजसः पूतं ज्वलन्तमिव पर्वतं दद्रीषुस्तेषु तत्र ज्वालाव्याप्तदिगन्तरम् अतुलं तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं कदगुण् व्याप्तलोकत्रयं दिशा।
দর্শনের ন্যায় দীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য রণবাদ্য দ্বীপে দিগন্তরে নিয়ামিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানস দেবীর বাহুর সুন্দরাজি রাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্দিবার হয়ে উঠল নানা প্রহরণ ভাত দেবী দুর্গা মধুবাম করতে করতে ময়ূরকে সদম্ভে বললেন দর্শকের খেলানুগুলো অধুয়া বদ্রিবাম বৃহৎ মায়াত্মৈ হতত্রৈব প্রত্যুষন্যাস सर्वभूतेषु मारूपेण संस्थिता